হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব নেস্টেড কন্ডিশনস অথবা নেস্টেড ইফেলস স্টেটমেন্টস। সো আমরা ইফেলস স্টেটমেন্টস আর কন্ডিশনস কীভাবে কাজ করে আমরা আগে দেখেছি। সো আজকে আমরা দেখব নেস্টেড কন্ডিশনস। সো হোয়াট ইজ নেস্টেড কন্ডিশনস? এটা হচ্ছে সাপোজ কন্ডিশনের ভিতরে কন্ডিশন। সো আমার একটা ইফ স্টেটমেন্টের ভিতরেও যদি আমার ইফ স্টেটমেন্ট থাকে, বা একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আমার যখন ইফেল স্টেটমেন্ট থাকে, অথবা একটা এলস স্টেটমেন্টের ভিতরেও আমার যখন একটা ইফেল স্টেটমেন্ট থাকে, তো সেটাকে নেস্টেড কন্ডিশনস বলে। একটা কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন। সো ব্যাপারটা শুনতে একটু কনফিউজিং, বাট করলে ইজি। সো আমি করে দেখাচ্ছি। লেটস সে আমি একটা ভ্যারিয়েবল নেই, ইন্ট এক্স ইকুয়ালস টু লেটস সে 7। দেন আমি একটা কন্ডিশন চেক দিই, সেটা হচ্ছে ইফ এক্স is less than 10 and else something রাখলাম। বাই দ্য ওয়ে, আমি একটা ইফ কন্ডিশন দিয়েছি, এর মানে যে আমার এলস দিতেই হবে এমন কোনো কথা নেই। আমার যদি কন্ডিশন ফুলফিল না হলে অন্য কোনো কাজ করতে হয়, সো সেই ক্ষেত্রে আমি একটা এলস দিয়ে আমি অপোজিট কাজটা করতে পারি। সাপোজ যদি এমন হয় যে এক্সের ভ্যালু যদি 10-এর থেকে কম হয়, দেন আমি প্রিন্ট করব কিছু একটা, অ্যান্ড যদি এক্সের ভ্যালু 10-এর থেকে বেশি হয়, দেন আমি প্রিন্ট করতে চাই অন্য কিছু একটা। সো সেই ক্ষেত্রে আমার এলস লাগতেছে। বাট আমি যদি এরকম ভাবতাম যে শুধু এক্সের ভ্যালু 10-এর থেকে ছোট হচ্ছে, সো আমি একটা কিছু প্রিন্ট করতেছি অ্যান্ড দ্যাটস ইট, আমি বড় হলে কি হবে আমার চিন্তা করার দরকার নেই, সেরকম ক্ষেত্রে আমাদের এলসটা না লিখলেও হয়। সো আমি এলসে এখন যাব না, আমি জাস্ট ইফের ভিতরে আমি নেস্টেড কন্ডিশনস দেখাবো। সো লেটসে আমি এক্স ভ্যারিয়েবলটা নিয়েছি 7 অ্যান্ড কন্ডিশনস নিয়েছি এক্স লেস দেন 10। সো এক্সের ভ্যালু যদি 10-এর থেকে কম হয়, দেন কন্ডিশনে ঢুকবে। সো আমি এই কন্ডিশনের ভিতরে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, ইফ এক্স ইজ গ্রেটার দেন 5 আমি এখানে এলস দিয়েছি, আমি কিছু জিনিস দেখাবো। তো চেকিংয়ের জন্য আমি প্রিন্ট করে দিতে পারি যে let's say greater than 5 and less than 10, তো সামথিং এরকম কিছু একটা প্রিন্ট করতেছি। অ্যান্ড এখানে আমি প্রিন্ট করে দেখাবো লেস দেন, এখানে দেখাতে পারি আমি জাস্ট এমনি বোঝার জন্য যে কোন পজিশনে এখন আছে। সো আমি যদি এটাকে কম্পাইল করে রান করি, দেন আমাকে এটা প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে সিম্পলি ইয়েস লিখি। সো আমাকে রান করে ইয়েস দেখাচ্ছে। সো জিনিসটা কী হচ্ছে, 7, তো 7টা ফার্স্টে কন্ডিশনে চেক হচ্ছে যে এক্স ইজ লেস দেন 10 নাকি। সো এক্সের ভ্যালু যেহেতু 7, সো 7 10-এর থেকে ছোট, সো এই কন্ডিশনে ঢুকেছে। এই কন্ডিশনটা টোটাল একটু। অ্যান্ড ইফ এক্স ইজ গ্রেট, এই কন্ডিশনে ঢুকার পরে ওকে, এই কন্ডিশনে ঢুকার পরে এর ভিতরে একটা কন্ডিশন আছে, সেটা কি, সেটা হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দেন 5। সো এই কন্ডিশনটা ফুলফিল হওয়ার পর ভিতরে ঢুকে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে এক্সের ভ্যালু কি 5-এর থেকে বড় নাকি। 7 অবশ্যই 5-এর থেকে বড়। সো এই কন্ডিশনে ঢুকবে অ্যান্ড এই কন্ডিশনের ভিতরে যে কাজটা করা আছে সেটা করবে। আমরা এই লাইনে কাজ করেছি হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট একটা। তো সাপোজ আমি যদি আমার এক্সের ভ্যালু 2 দেই, সো দেন কী হয়, দেন আমার নো প্রিন্ট হবে, বিকজ 2 এক্সের ভ্যালু 2 হলে 10-এর থেকে ছোটো, ইয়েস, অ্যান্ড দেন এই কন্ডিশনে ঢোকার পর এখানে আসবে, এখানে সে কন্ডিশন চেক করবে 2 কি গ্রেটার দেন 5, নো। সো এই অ্যাড টু কোড ইগনোর হবে অ্যান্ড এখানে জাভা কম্পাইলার এলস স্টেটমেন্টটাকে কাউন্ট করবে অ্যান্ড এলস স্টেটমেন্টটা স্টার্ট যে কাজটা করা আছে সেটা করবে। সো এলস স্টেটমেন্ট এখানে প্রিন্ট করা আছে নো, সো ওটা নো প্রিন্ট করেছে। সো আমি ইফের ভিতরে আমি আরও একটা কন্ডিশন স্টেটমেন্ট ক্রিয়েট করে আমি এটাকে নেস্টেড কন্ডিশনসে ক্রিয়েট করেছি। সো আমি
এই ইফের ভিতরে যে আরেকটা ইফ আছে, এই ইফের ভিতরে আমি চাইলে আরেকটা ইফ দিয়ে আমি মাল্টিপল কাজ করতে পারি যদি আমার কোডে প্রয়োজন হয় বা কোডে রিকোয়ার্ড থাকে যে কিভাবে কি করতে হবে। সো কোড অনুযায়ী আমি মাল্টিপল ইফ ইউজ করতে পারি প্রতিটা কন্ডিশনের ভিতরে, প্রতিটা কন্ডিশনের ভিতরে আমি মাল্টিপল কন্ডিশনস ইউজ করতে পারি। সো একটা চেকিং যে এলস নিয়ে হয়তো সবাই একটু কনফিউজ হয়ে গেছে, সো আমি এলসটা দেখাই দিচ্ছি। সো এলসটা আমি আগেরবার দেইনি, সো আচ্ছা আগেরবার যেহেতু দেইনি, সো আমি না দিয়ে দেখাচ্ছি যে আমি সাপোজ এই কন্ডিশনটা যদি না ঢুকে দেন ভ্যালুটা কই যাবে। সো আমি সাপোজ এক্সের ভ্যালু 12 দিলাম, দেন 12 দিলে আমার কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না, আমি বিকজ আমি এক্সের ভ্যালু যখন লেস দেন 10 হবে তখন আমি কি করতে হবে, আমি আমার প্রোগ্রাম করে আমি জাভা কম্পাইলারকে বুঝিয়েছি যে কি কি করতে হবে। বাট এক্সের ভ্যালু যখন 12 এক্সের ভ্যালু যখন 10-এর থেকে ছোট না হবে তখন কি করব আমরা বলিনি। এর মানে এক্সের ভ্যালু যদি 10-এর থেকে বড় হয়, সো এখানে এক্সের ভ্যালু 10-এর থেকে বড়, সো বড় হলে কি করবে আমি এটা বলিনি এল স্টেটমেন্টে। আমি এখানে জাস্ট বলেছি এক্সের ভ্যালু ছোট, সো 10-এর থেকে ছোট 9, 8, 7, 6, 5 যা কিছু হবে সেটার জন্য আমি এই কন্ডিশনে ঢুকে কিছু কাজ করবো। সো এলসে কী হবে আমি করিনি, সো না করলে কোনো রং না করলে জাস্ট আমার কোনো আউটপুট দেখাচ্ছে না। সো আমি যদি কিছু আউটপুট দেখতে চাই, সো সেক্ষেত্রে আমি এখানে এলস লিখে আমি এখানে কিছু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এলস। ওকে, দেন আমার সিম্পলি সেম কোডটা এলস এখানে প্রিন্ট করবে। সো আমার এখানে এই কন্ডিশনটা ম্যাচ না করার পর এই কন্ডিশনে এখানে এসে ম্যাচ করবে। অ্যাগেন আমি এই এল স্টেটমেন্টের ভিতরেও কিছু ইফ এলস আরেকটা নেস্টেড ইউজ করতে পারতাম, সো সেটাও করে দেখেছি। সো লেটস সে ইফ এক্স ইজ গ্রেটার দেন 15, let's say and else ওকে। সো আমি র্যান্ডম দুইটা জিনিস প্রিন্ট করছি জাস্ট চেক করার জন্য। সো এক্স এর ভ্যালু 12, আমি এই এল স্টেটমেন্টের ভিতরেও একটা নেস্টেড কন্ডিশনস ইউজ করেছি। সো এক্স এর ভ্যালু 12, তো আমি এখানে কম্পাইল করার পর এখন এক্স এর ভ্যালু 10-এর থেকে ছোট না, সো এই কন্ডিশনটা পুরোটাকে অ্যাভয়েড করবে। এক্স এর ভ্যালু 10-এর থেকে বড়, সো এল স্টেটমেন্ট আসলে এল স্টেটমেন্টে এসে এল স্টেটমেন্টের কাজটুক করবে। এখন এল স্টেটমেন্টের ভিতরে আমি একটা নেস্টেড কন্ডিশনস দিয়ে দিয়েছি। সো নেক্সটেড কন্ডিশনসের ভিতরে এখানে এসে আবার সে দেখবে ইফ একটা কন্ডিশন। সো কন্ডিশনটা কি এক্সের ভ্যালু কি 15 থেকে বড় নাকি 15 থেকে গ্রেটার নাকি। সো এক্সের ভ্যালু 12, 15 থেকে গ্রেটার না, সো এখানে ঢুকবে না, এড টু কোড ইগনোর হয়ে দেন এই নেস্টেড এলস কন্ডিশনটাতে এসে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। স্টেটমেন্ট প্রিন্ট করেছে। আর আমার যদি এক্স এর ভ্যালু 15 থেকে বড় হতো, লেটস সে 20, দেন আমার এই স্টেটমেন্টটা প্রিন্ট করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল অ্যান্ড বুঝতে ইজি হয়েছে। বাট কোনো কনফিউশন থাকলে প্লিজ কমেন্ট বক্সে আমাদের জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।